ও আল্লাহর নবী মুনাফিক কি আপনি একটু বলে দেন। ওয়ামান আয়াতিল মুনাফিকিন, মুনাফিকের চিহ্নগুলা কি কি একটু বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? আজকে মুখস্থ করা লাগবে, কিন্তু ওয়াজ আজকে মুখস্থ করা লাগবে। মুনাফিকের আলামত কয়টা? এক বর্ণনায় আছে 5টা, আরেক বর্ণনায় 3টা। আমি 5টারই আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাফিকের আলামত 3টা, বড় বড় কয়টা? আর মেন হলো কয়টা? 5টা। 3টার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? 1 নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে। যখন কথা বলে কথার সাথে মিথ্যা বলে। কি বলে? মুখস্থ করেন। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? কথায় কথায় মিথ্যা বলে, সত্যও বলে আবার মিথ্যাও বলে। সত্য আর মিথ্যা একত্র করে ঘটনাটাকে সুন্দর করে সাজায়, আছে না নাই? সত্যও কইছে মিথ্যাও কইছে। কয় হুজুর একেবারে মিথ্যা কইছে এমনটাও নয়, কয় সত্যও সব মিশ্রণ আছে। আবার সত্যও খালি সত্যও নয়, কয় ওটার সাথে মিথ্যারেও মিলাইছে না রে, কথা মজা হয় না, আছে না নাই? কয় মিথ্যা কথা যত মজা, সত্য কথা কি আর তত মজা নাকি? সত্য কথা তত মজা নয়। অল্প কাহিনী যত মজা, সিনেমা যত মজা লাগে, ওয়াজ কি তত মজা লাগে নাকি? ওয়াজ তত মজা লাগে না। কারণ ওয়াজ তো বাস্তব, কোরআন হাদিস, আর ওটা তো কাল্পনিক, ঠিক কিনা? ওই কাল্পনিক মিথ্যা জিনিসের প্রতি আমাদের মাইল বেশি, আমাদের অন্তর ধাপিত বেশি। আর সত্য জিনিসের প্রতি আমাদের ধাপিত নাই, আমাদের অন্তর মাইল হয় না, অন্তর ধাপিত হয় না। কারণ এটা যে সত্য, আর আল হাক্কু মুররুন, সত্য হইল তিতা। নবী কি কইছেন? আল হাক্কু মুররুন, কয় সত্য হইছে তিতা। তিতা জিনিস কি সবাই খাইতে পারে নাকি? সত্য সবাই ধরতে পারে না, সত্য সবাই ধরতে জানে না, সত্যটা সবাই সইতেও পারে না। আরে সত্য উপরে সবাই অটল থাকতেও পারে না। এটা খুব তিতা জিনিস, খুব তিতা। আল হাক্কু মুররুন, খুব তিতা, খুব তিতা। হ্যাঁ, তিতা জিনিসটা যদি আপনি সেবন করতে পারেন তাহলে কামের কাম, ঠিক কিনা? তিতা জিনিস ব্যথার জন্যে, অন্য কিছুর জন্যে তিতা জিনিস খাইছেন, আপনি খেয়ে ফেলছেন, তাহলে রোগের কাজ হয়ে গেছে। খালি মিঠা খুঁজছেন, খালি মিঠা জিনিস খালি। হ্যাঁ, মিঠার মধ্যে তো উপকার নাই, তিতার মধ্যে কি আছে? উপকার আছে। নিম পাতার উপকার আছে না নাই? আছে না? নিম পাতা কেমন উপকার? সবই কামে লাগে, ঠিক কিনা? নিম পাতার উপকার আছে। এই জন্যে ভাইয়েরা আমার, সত্য জিনিসকে মানতে হবে, মানার মাত্রা রাখতে হবে, মানার বুঝ রাখতে হবে, নিজে সত্যের উপর অটল থাকতে হবে, সত্য বলতে হবে, নিজেও সত্যের উপর মানতে হবে, চলতে হবে, ঠিক কিনা? বলেন যখন বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা, বলে মিথ্যা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। যে ব্যক্তি কথা বলে মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। কথাও কয় আবার মিথ্যাও কয়, তাহলে মিথ্যা বলা যাবে? যাবে না। মিথ্যা বললে কি হবে? ফিল দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের তলদেশে আপনি আমার বসবাস করা লাগবে। পারবেন? আমি পারতাম না, আমি পারবো না। আপনারা পারবেন? কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না সেই জাহান্নাম থেকে বাঁচার, সেই জাহান্নামে থাকার কেউ পারবে না। জাহান্নাম থেকে বাঁচা যায়, ঠিক কিনা? নিজ ইচ্ছা আল্লাহ তাআলার কাছে দোয়ায় এবং নিজে আল্লাহর দেখানো পথে চলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁচানো পথে চলে জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা? যায়। বাঁচা লাগবে, বাঁচার চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান, বলেন আমিন। 1 নাম্বার, মিথ্যা বলা এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? আর মুনাফিকের ঠিকানা কই? জাহান্নামের তলদেশে, একেবারে নিচে, একেবারে নিচে। বলে কত নিচে? ওই যে বললাম, জাহান্নাম সৃষ্টির পরে, জাহান্নাম সৃষ্টি করে শেষ করে আল্লাহ তাআলা উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। এই পাথরটা কত শত বছর লাগছে শুধু পাথরটা পড়তেই। বলে এত গভীর জাহান্নাম, এত গভীর জাহান্নাম। 2 নাম্বার, 1 নাম্বার হলো মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলা যাবে না। আজকে থেকে আমরা ওয়াদা করব যে আমরা কোনোদিন কোনো কথায় কোনো কাজে আমরা মিথ্যার আশ্রয় নিব না। মিথ্যার আশ্রয় নিজে মিথ্যার আশ্রয় নিজ অবস্থানে কোনোদিন মিথ্যার আশ্রয় নিব না। আপনি দেখবেন
মিথ্যা বললে যে আপনার কত হাদিয়া তুফা কত দিক থেকে আসে, কত দিক থেকে আসবে, শুধু আপনাকে বলবে। আপনি শুধু এরকম না বলে আপনি শুধু এরকম, শুধু সিস্টেমটা এরকম করে দেন, আপনি শুধু মালিককে একটু বলে দিয়েন, আপনি শুধু একটু সিস্টেমটা করে দিয়েন। আছে না নাই? কত কথার ইশারা ইঙ্গিত আছে না? আছে না নাই? শুধু আপনি একটু বলবেন হ্যালো, এটা তো এমন না এমন, এক মিথ্যায় তার লাখ লাখ টাকা লাভ হয়ে গেছে। আছে না নাই? আপনি যদি এতটুকু না বলতেন তাহলে সে এতটুকু কারো ক্ষতি করতে পারতো না। তো যারা যে অবস্থানে আছি সে অবস্থান থেকে আমরা মিথ্যাকে দূরীভূত করব, মিথ্যার আশ্রয় নিব না। আমরা আমাদের যাজা দিবে কে? আল্লাহ। আপনি যদি সত্যবাদীর দফতর নিয়ে যেতে পারেন আল্লাহর কাছে, আরে আনন্দ আর আনন্দ। কয়টা নিবেন? কয়টা নিবেন? আপনি কি নিবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলার কাছে কি কম আছে? দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু দিতেই আছে। কোনোদিন কি কমছে নাকি? কমছে? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু দিবেই। হাসরের ময়দানেও আল্লাহ তাআলা শুধু দিবেই। জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা শুধু দিয়েই, কোনো কমতি নাই। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা। যে ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদা করেছে ভঙ্গ করেছে, এই ওয়াদা ভঙ্গকারী ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ওয়াদা করে ভঙ্গ করা যাবে না। ওয়াদা তো ওয়াদাই, ওয়াদাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কোন ওয়াদা আল্লাহ তাআলা বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়াদা সত্য, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার ওয়াদার বরখেলাপ হবে না। এই জন্য ওয়াদা করতে হবে, ওয়াদার বরখেলাপ করা যাবে না। যে কোনো জিনিস ছোট হোক, ওয়াদা করছেন তো। এখন বলতে পারেন হুজুর ছোট আবার কেমনে? ছোট কেমনে বুঝেন না? আপনার একটা বাচ্চা শুধু কান্দে আর কান্দে। কি কইছেন? কান্দে আর কান্দে। বাচ্চারে কইছেন কান্দিস না, তোরে একটা হেলিকপ্টার কিনে দিমু, কান্দিস না, তোরে একটা হাতি কিনে দিমু। আছে না নাই? আছে না? আসলেই আপনি হাতি কিনে দিবেন না? আসলেই তো আপনি দিবেন না। দিবেন নাকি? যখন বলছেন তখনই তো মনে মনে কইছেন আরে হাতি কি আর কিনে দিব নাকি? এটা তো কথার কথা বলছি। না, আপনি কিন্তু বাচ্চার কাছে ওয়াদাবদ্ধ। কি বদ্ধ? ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। বাচ্চাকে আপনি হাতি কিনে দিতে হবে। যদি না কিনে দেন তাহলে কিন্তু ওয়াদার বরখেলাপ করলেন। হুজুর এটা কি সম্ভব নাকি? সম্ভব না হলে নাই, তাহলে হাতির কথা কোন কে? হাতির কথা বলছেন কে? আর দুনিয়ায় জিনিস নেই যেটা কিনে দিতে পারবেন সেটার কথা বলেন। ঠিক কিনা বলুন? এটা হচ্ছে সবচেয়ে ছোট ওয়াদা, কিন্তু এই ওয়াদায় আমরা সচরাচর করে থাকি বেশি। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা বাপ, প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের সাথে এমন ওয়াদার বরখেলাপ আছে না নাই? আরে ওয়াদার বরখেলাপ কত হয়ে গেছে। যেটাই কিনে চাইছেন আপনি খালি কইছেন দিমু, খালি দিমু। আজও পর্যন্ত দিতে আছেন, কোনোটাই আর দেন নাই। ঠিক কিনা? এমন ওয়াদা করবেন না, এটা মিথ্যা ওয়াদা। এই ওয়াদার জন্যও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনার জবাবদিহি করতে হবে। এই ওয়াদা করা যাবে? যাবে না। ছোট মাসুম বাচ্চার কাছেও এই ওয়াদা করা যাবে না। আপনার সামর্থ্যের ভিতরে যা আছে তা দিয়ে আপনি বলবেন, যা দিতে পারবেন তা বলবেন। এই জন্যে আমার ভাইরা, এমন ওয়াদা করেও বরখেলাপ করা যাবে না। ওয়াদা করলাম বরখেলাপ করলাম তো মুনাফিকের কাতারে পড়ে গেলাম। যদি ওয়াদা করলাম আর বরখেলাপ করলাম, জাহান্নাম কাঁধে নিয়ে দিলাম, জাহান্নাম অবতারিত হয়ে যাবে। 2 নম্বর শেষ। 3 নম্বর, ওয়াইদাআতু মিনা খান। যদি আমার কাছে কোনো ব্যক্তি আমানত রাখে, আমি আমানতের খেয়ানত করে ফেলি। আমানত রাখা, আমানতের খেয়ানত করে ফেলা, নিজের মনে করে ব্যবহার করে। আছে না নাই? একটা জিনিস আপনার কাছে রাখছে,